আজকের ভিডিওতে 5টা ইনকাম সোর্সের কথা বলবো, যে 5টা ইনকাম সোর্স থাকলে মানে অনেক পয়সার মালিক হওয়া যায়। অর্থাৎ যারা যারা আমরা যারা জানি যে যারা বিত্তবান, অর্থাৎ যেমন আম্বানির কথা বলুন, আদানি, যারা যেগুলো সবাই আমরা জানি, তো এই 5টা ইনকাম সোর্স মানে এরা সবাইকার আছে। আমি একটা জিনিস দেখতে গিয়ে দেখলাম, তো এই জিনিসগুলো আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। যারা এইসব নিয়ে চর্চা করেন এবং দেখেন, জানেন, তারা অনেকেই বিষয়গুলো জানেন, তবুও আমার কাছে বিষয়টা একটুখানি রিমাইন্ডার করে নিন, এবং যারা নতুন তারা একটু জেনে নিন যে এই ইনকাম 5টা সোর্স অবশ্যই আপনাদের থাকতে হবে। এবার আগে বলে দিই 5টা ইনকাম সোর্স কি কি। 1 নম্বর অ্যাক্টিভ ইনকাম সোর্স, 2 প্রফিট ইনকাম সোর্স, 3 রয়্যালটি ইনকাম সোর্স, 4 ক্যাপিটাল ইনকাম সোর্স, 5 ইন্টারেস্ট ইনকাম সোর্স। এই যে 5টা ইনকাম সোর্সের কথা আপনাদেরকে বললাম, এই 5টা ইনকাম সোর্স কিন্তু সত্যি কথা বলতে একটা নর্মাল মানুষ যখন শুরু করে তার পক্ষে কিন্তু করা খুব মুশকিল। এই যে যাদের খুব তাড়াতাড়ি আছে তারা কিন্তু এই 5টা ইনকাম সোর্সের কথা শুনে নিলেন, এখান থেকেই ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আর যারা বিষয়গুলো সম্পর্কে একটু জানতে বুঝতে চান তারা একটু শুনুন। আমি এগুলো নিয়ে কাল থেকে দেখছি, মনে হলো আপনাদেরকে জানাই। যাদের মনে হবে উপকারী তারা অবশ্যই দেখবেন, যাদের মনে হবে অপ্রয়োজনীয় বেকার বকছি তাহলে তারা এখান থেকেই আউট হয়ে যেতে পারেন। তাদেরকে কোনো দেখার প্রয়োজন নেই, আমি কাউকে নেমন্তন্ন করে নিয়েও আসিনি। তো দেখুন, এই যে 5টা ইনকাম সোর্স, এগুলো কিন্তু একটা জীবনে হওয়া সম্ভব নয়। আমারও নেই, আমি যে এই যে জ্ঞান দিচ্ছি তারপরে কিন্তু আমারও নেই। কিন্তু এইগুলো আমার নেই বলে এমন নয় যে আমি সত্যি কথাটা বলবো না। সত্যি হলো এটাই যে এই 5টা ইনকাম সোর্স কিন্তু একটা কি বলবো, প্রজন্মে করাটা কিন্তু খুবই কঠিন কাজ। ভালো একটা ইনকাম যদি না তার থাকে, অ্যাক্টিভ ইনকাম না থাকে, তাহলে কিন্তু এই 5টাকে কমপ্লিট করা কিন্তু সম্ভব নয়। তো আগে ব্যাখ্যাটা শুনুন একটু, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তবে শুরু করলে আজকে যদি আপনারা ভাবুন না, আজকে যদি এই যে আম্বানি পরিবার, এনাদের বাবা কে ছিল? ধীরুভাই আম্বানি। উনি কষ্ট করে নিজের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলেই কিন্তু তার ছেলেরা আজকে এই জায়গায় পৌঁছে আছে। আম্বানি যে ধীরুভাই আম্বানি, উনি হয়তো এতটা দূরে পৌঁছাতে পারেনি যে জায়গাটা ছেলেরা পৌঁছেছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, শুধু নিজেরই সব কিছু হবে বা নিজেই ভোগ করব আর দরকার নেই, সবসময় এটা ভাবলে চলবে না। পরবর্তী প্রজন্মও যাতে এইখান থেকে পয়সা ইনকাম করতে পারে সেটাকেও কিন্তু ভেবে রাখতে হবে। আর যদি আপনি ভাবার শুরু করেন, নেক্সট জেনারেশন ভালো থাকবে, তার জেনারেশন ভালো থাকবে, পরপর কিন্তু সোর্স কিন্তু চলতে থাকবে, কখনো এটা বন্ধ হবে না। প্রথমেই দেখুন অ্যাক্টিভ ইনকাম সোর্স। তো প্রত্যেকটা মানুষে কিছু না কিছু কাজ করি। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, বিভিন্ন রকমভাবে কেউ না কেউ ইনকাম করি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সোর্স। কেউ কিন্তু এখনকার দিনে এমনকি মেয়েরাও ঘরে বসে কিন্তু থাকে না, তো তারাও কিছু না কিছু ইনকাম করার চেষ্টা করে। তো আমার বক্তব্য হচ্ছে অ্যাক্টিভ ইনকাম সোর্স তো থাকবেই, তার সাথে আরও 4টে যেটা বলবো, এই 4টের মধ্যে অন্ততপক্ষে যতটা পারা যায়, যদি 3টে হয় খুব ভালো, 4টেরও তো খুবই ভালো, 2টো হলেও খুব ভালো। যে যতগুলো বেশি ইনকাম সোর্স করতে পারে তার তত অ্যাকাউন্ট ব্যালেন্স হবে, ব্যাংক ব্যালেন্স হবে, স্বাভাবিক ব্যাপার। নাম্বার 2 কী বলেছিলাম? প্রফিট ইনকাম সোর্স। কি? এমন একটা জায়গা করে রাখতে হবে যেখানে আপনি ইনকাম প্রফিট জেনারেট করে ইনকাম করতে পারবেন। বুঝতেই পারছেন বিজনেসের কথা বলছি। একটা জিনিস আপনি ধরুন 150 টাকায় কিনলেন, 180 টাকায় বিক্রি করবেন, 30 টাকা লাভ। তো এমন একটা জিনিস আপনাকে তৈরি করে রাখতে হবে যাতে করে আপনি সব সময় এইখান থেকে পয়সাটা ইনকাম করতে পারেন। আরও অনেক উদাহরণ আছে, যেমন ধরুন
মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার, মানে একবার টাকা দেওয়া শুরু হলে কন্টিনিউ চলতে থাকবে। কোনো পলিসির প্রিমিয়াম, যারা এই এলআইসি বা বিভিন্ন রকম পলিসি আছে, যারা পলিসি করে দেয়, যদি হয় এমন একটা কোম্পানির নাম বললাম, যাই হোক এই যে এই যে কন্টিনিউয়াস টাকা জেনারেট, কোনো সফটওয়্যার তৈরি করে এখন বা কোনো অ্যাপস তৈরি করে মার্কেটে ছেড়ে দেওয়া, এটা কিন্তু আপনি যখন ঘুমোবেন, রেস্ট নেবেন, বা আপনি যখন কাজ করতে অক্ষম হবেন, তখনও কিন্তু আপনাকে পয়সা জেনারেট করে দিয়ে যাবে। এবার আপনারা আপনাদের মতো করে ভেবে নিন ব্যাপারগুলো। আমার মাথায় যেটুকু ছোট্ট মাথায় ঢুকেছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি জানি এইটা শুনে যদি কেউ আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের মাথায় আরও ভালো আইডিয়া আসবে। আর আপনাদের মাথায় যদি আরও ভালো আইডিয়া আসে, আপনি কিন্তু অবশ্যই আমাকেও দেবেন। কারণ আমি যে সর্বজ্ঞানী এমন নয়, কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেই কিন্তু সঠিক জিনিসটা পেতে চাই এবং সবাইকার সঙ্গে শেয়ার করতে চাই। নাম্বার 3, রয়্যালটি ইনকাম সোর্স। মানে কি? মানে ধরুন রয়্যালটি ইনকাম সোর্স, অর্থাৎ ইউটিউবে ভিডিও আমি যেমন বানাচ্ছি ভিডিও, কিসের জন্য বানাচ্ছি? দুটো পয়সা পাওয়ার আশাতেই তো বানাচ্ছি। এটা আমার একটা এক্সট্রা ইনকাম। আচ্ছা, এবার ধরুন এআই ভিডিও করে মার্কেটে ছেড়ে দেওয়া, এক্সট্রা ইনকাম। তো এইরকম ধরনের যেগুলো রয়্যালটি দেয়, অর্থাৎ আপনাকে আপনার কন্টিনিউ দেবে। আমি ধরুন একটা ভিডিও করে ছাড়লাম, আপনি একটা ভিডিও করে ছাড়লেন, তো আপনি যখন ঘুমোবেন তখনও তো ভিডিওটা অন্য কেউ রাত্রেবেলাতেও দেখবে, দুপুরবেলাতেও দেখবে, কি তাই তো? মানে আপনি কাজ না করলেও কিন্তু কন্টিনিউ আপনার ভিডিও কিন্তু কাজ করবে। তো এইরকম এমন কিছু করে দিন যাতে করে আপনি না কাজ করলেও কিন্তু সে আপনার হয়ে কাজ করবে এবং আপনার জন্য ইনকাম জেনারেট করবে। এটা হচ্ছে রয়্যালটি ইনকাম সোর্স। এবার আপনারা একটা খাতায় লিখুন, খাতায় লিখে ভাবুন যে এইগুলোর মধ্যে, আমি তো 3টে বললাম, এইগুলোর মধ্যে কোনটা করে রাখলে আপনার ভালো হবে এবং আপনি পারবেন করতে। সবার ক্ষেত্রে করা সম্ভব নয়, আমি বলছি তো এখনও। আমার ক্ষেত্রেও সম্ভব না। আমি একটা বিজনেস করে একটা দোকান কিনতে হবে, একটা করতে হবে, টাইম দিতে হবে, হয়তো সম্ভব নয়, কিন্তু এটা করলে কিন্তু খুব ভালো হবে, এটুকু বলতে পারি। নাম্বার 4, ক্যাপিটাল ইনকাম। অর্থাৎ আপনি একটা ফ্ল্যাট কিনে রাখলেন, সেটা ভাড়া দিয়ে দিলেন, কন্টিনিউয়াস আপনি প্রতি মাসে ভাড়া পাবেন। কোনো একটা জায়গা কিনে আপনি গুদাম ঘর ভাড়া দিয়ে দিলেন, সেখান থেকে কন্টিনিউ আপনি পাবেন। একটা গ্যারেজ ভাড়া দিয়ে দিলেন, বা কোনো একটা জমিতে আপনি কিছু দোকানের জন্য লিজ দিয়ে দিলেন, সেখান থেকে আপনি কন্টিনিউ প্রতি মাসে টাকা জেনারেট হবে, প্রতি মাসে আপনার জায়গাটাই থাকলো, প্লাস প্রতি মাসে আপনি ওখান থেকে একটা এক্সট্রা টাকা পাবেন। একবার কিনবেন, প্রতি মাস যত দিন বাঁচবেন, জায়গাটা তো আর নিশ্চয়ই ক্ষয়ে যাবে না, যত দিন বাঁচবেন তত দিন টাকা কিন্তু ও দিয়ে যাবে আপনাকে। তো আমি জানি যে এইটা করার জন্য কিন্তু অনেকগুলো টাকা জমিয়ে জায়গাটাকে একজনকে কিনতে হবে, তবে তার পরবর্তী জেনারেশানগুলোও ভালো থাকবে। তো করতে হবে, একজনকে তো শুরু করতেই হবে। যদি করা যায় তাহলে টাকা পাওয়া যাবে। তো 4টে বললাম। আর 5 নম্বরটা যেটা লাস্ট বলছি, সেটা একটু দেখুন, ইন্টারেস্ট ইনকাম সোর্স। অর্থাৎ আপনার ইনকামের, অ্যাক্টিভ ইনকামের বা এইসব বিভিন্ন জায়গা থেকে ইনকামের যে টাকা, সেই টাকাগুলোকে এমন জায়গায় আপনাকে সেভিং করতে হবে যেন সে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়। বা যেমন মার্কেটে, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, যেখানে আপনার টাকাটা আপনি না কাজ করলেও টাকা কিন্তু কাজ করে যাবে। অর্থাৎ আপনাকে প্রয়োজন নেই, আপনার টাকা আপনার জন্য মানে ভ্যালু বাড়াচ্ছে আর কি, আপনাকে ইনকাম এনে দিচ্ছে। তো এই রকম আপনি ভাবুন যে কী করলে আপনার টাকা আপনি কিছু না করলেও ইনকাম করে এনে দেবে আপনার জন্য, ভাবুন। তো এই 5টা ইনকাম সোর্স প্রত্যেকের মধ্যে আইডিয়াটা থাকা উচিত। যদি থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ একদম সুন্দর। বুঝতেই পারছেন বিষয়টা কি বলতে চাইছি। আমি বারবার বলছি, এটা সম্ভব নয়। এক জেনারেশানে কতটা নর্মাল মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে সন্দেহ আছে, আমার ক্ষেত্রেও কতটা সম্ভব সন্দেহ আছে, কিন্তু এটাই ঘটনা। আপনি প্রত্যেকটা ধনী ব্যক্তিদের দেখুন যে এই যে 5টা বললাম, এই 5টা কিন্তু আপনি পয়েন্ট পেয়ে যাবেন। এরপর আরেকটা কথা আপনাদেরকে বলি,
আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে 5 লাখ টাকা জমান 1 কোটি টাকা আপনার হাতের মুঠোয়। অনেকে ভেবেছেন যে 5 লাখ টাকা থাকলে 1 কোটি টাকা হয়ে যাবে। 5 লাখ টাকা 1 কোটি টাকা অবশ্যই হবে, 5 লাখ টাকা 1 কোটি টাকা অবশ্যই হবে, কিন্তু টাইম লাগবে অনেক দিন। কিন্তু আমার কথাটার মানেটাই হয়তো অনেকে বোঝেনি। একটা আপনার অ্যাকাউন্টে ধরুন 10,000 টাকা আছে, আপনি বেমালুম ওখান থেকে ফুটিয়ে দিতে পারেন, কিছু কিনে ফেললেন, অত আপনার গাজি লাগবে না। মানে বলতে চাইছি, ওই অ্যাকাউন্টে যদি আপনার 5 লাখ থেকে 10 লাখ টাকা থাকে, আপনি ওরকম নর্মালভাবে থাকতে পারবেন তো? তখন আপনার মনে হবে তো যে এই টাকাটাকে আমি কিভাবে বাড়াবো, এই টাকাটাকে আমি কিভাবে সেভ করব, মানে যাতে খরচা না হয় বা কোনো রকম চুরি বা কোনো রকম সাইবার ক্রাইম না হয়, বিভিন্ন রকম চিন্তা মাথায় কিন্তু থাকবে। অর্থাৎ আপনি কিন্তু এডুকেটেড হয়ে যাবেন, আপনি কিন্তু সচেতন হয়ে যাবেন। তখন আপনি নিজেই খুঁজবেন যে এই পয়সাকে এর সঙ্গে আর কত কত করে এসআইপি করলে বা মাসে মাসে দিলে, বা এর সঙ্গে আর কি কি করলে এই টাকাটা আমাকে খুব তাড়াতাড়ি 1 কোটির দুয়ারে পৌঁছে দেবে। এই আইডিয়াগুলো মাথায় কিন্তু আসবে। আমি এটাই বোঝাতে চেয়েছি। যারা বোঝার মালিক তারা ঠিক বুঝেছেন, আর যারা বোঝার মালিক নয় তারা শুধু ইয়ার্কি মারার জন্য রয়েছেন এবং আজে বাজে কমেন্ট করার জন্য রয়েছেন। তো আপনারা কমেন্ট করতেই পারেন, কেউ কেউ আজে বাজে কমেন্ট, কোনো ব্যাপার নয়। আমি যেটা বোঝানোর বুঝাবো, এবং আমার চ্যানেলের অনেক অনেক ম্যাক্সিমামই ভালো কমেন্ট রয়েছে, কারণ আমার যেটা সত্যি মনে হয়েছে সেটা আমি বলি, এবং যেটা ঘটনা আমি দেখেছি। যেমন আজকে যে 5টা ইনকাম সোর্সের কথা বললাম, এই 5টা ইনকাম সোর্স কিন্তু আমিও হয়তো, আমার কাছেও নেই, আমি স্বীকার করছি তো আমার কাছেও নেই, কিন্তু তাও বললাম কেন? কারণ এই 5টা ইনকাম সোর্সের দিকে লক্ষ্য রেখে যদি চলা হয় না, তাহলে নেক্সট জেনারেশানটা ভালো থাকবে। আপনিও এই জেনারেশানে, মানে আপনিও আপনার জীবনে ভালোই থাকবেন, এবং আপনার পরবর্তী আপনার ছেলে, সেও দেখবেন ভালো থাকবে, তারও ছেলে সেও ভালো থাকবে। এই তো ঘটনা। এই সাধারণ জিনিসটা আপনাদেরকে একটু একটু করে এগোতে হবে। যদি ভুলে যান, খাতায় লিখে রাখুন এই 5টা জিনিস, এবং যতটা সম্ভব পারবেন ততটাই ফলো করার চেষ্টা করুন। আর যতটা ফলো করতে পারবেন ততটাই আপনাদের লাভ। আমার কি, আমি ভিডিও করব, এরপরে আবারও ভিডিও করব, এবং আপনাদের সঠিক জিনিসটাই জানিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।